হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে তো বাড়ি এসেছি, আজকে মঙ্গলবার। এসে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঘুমাইনি, জানো তো। একেতে কাজের মাথার মধ্যে টেনশন চলছে যে কোথা থেকে শুরু করব। ঘরদোর এত পরিমাণে নোংরা হয়নি খুব একটা, কিন্তু ফার্নিচারগুলো একটু নোংরা হয়েছে। আর কাকিমা এসে ঘরটার মুছে দিয়েছিল, অতটার জন্য নোংরা হয়নি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে বাড়ি এসেছি, তো বাড়ি এসে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে মা রান্না করে রেখেছিল দুপুরবেলা ডাল ভাত আলু সিদ্ধ। তো খেয়ে দিয়ে এখন এই যে ব্যাগপত্র সব লাগেজ রয়েছে, একটা শুধু শানের শুধু পিঠ ব্যাগটা ফাঁকা করলাম, আর সমস্ত লাগেজ পড়ে রয়েছে। এদিকে বিছানা চেঞ্জ করে ফেলেছি, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি। করার পরে এখন বিছানা পাতবো। আর মোটামুটি কিছুটা জিনিস কেচেছি। আর এই যে ওয়াশিং মেশিনের ওপরে সব রয়েছে, মানে যেগুলো ট্রেনে পরে এসেছি শীতের জামা কাপড়গুলো রয়েছে। তো এগুলো আস্তে আস্তে সব কাচবো কালকে সকালবেলা উঠে। আর আপাতত এইগুলো থাক এখানে, পরে আস্তে আস্তে সব ব্যবস্থা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কোথাও ঘুরতে যাওয়ার সময় যেরকম মজা, আবার আসলে পরে আরও কষ্ট, ঠিক আছে। সেই জামা কাপড় কাচা ধোয়া এগুলোই হচ্ছে বেশি ডিফিকাল্ট। আর একার বোঝোই তো, একার সংসারে সব কিছুই তো করতে হবে। তো ওয়াশিং মেশিন আছে, তা কিছু কিছু জিনিস ওয়াশিং মেশিনে দেব। আর ভালো জিনিস দিলে ওয়াশিং মেশিনে খারাপ হয়ে যায়, তাই না? ওই জন্য হাতে যে কটা কাচার কাচবো, আর যে কটা ওয়াশিং মেশিনে দেওয়া সে কটা ওয়াশিং মেশিনে দেবো। তো চলো, অনেক দিন পরে চশমাটা পরলাম। তো টাটা, এখন রাখি, এখন বিছানাটা গুছিয়ে নিই। সো ফ্রেন্ড, বাড়ি এসে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তোমার সোফার কভার চেঞ্জ করছি। এটা তুলে রাখবো, পরে কেচে দেবো। এটা আপাতত তুলে রাখছি, সোফার অন্য কভার দেব। তো আপাতত এটা গুছিয়ে তুলে রেখে দেবো। এই যে মা খাচ্ছে হচ্ছে কচৌড়ি এনেছি দিল্লির থেকে। খোলো, এটা খোলো। আর এই যে চুটকুলি সানি, এই যে টাটা সানি, টাটা করো তো একটু, টাটা টাটা। এই যে কচৌড়ি, বেশ নমকিন, বেশ সুন্দর খেতে, তাই না মা? বলো কেমন খেতে? হেভি খেতে, খাও। তো বন্ধুরা, দিল্লির থেকে লাড্ডু এনেছি 2 কেজি। এখানে 1 কেজি আর এখানে 1 কেজি, 2 কেজি লাড্ডু। দিল্লির লাড্ডু যে খাবে সেও পস্তাবে, না খাবে সেও পস্তাবে। আরে ভাঙাটা খা রাখ। হ্যাঁ, সবাইকে দেওয়ার জন্য এনেছি আর বাড়িতে খাওয়ার জন্য। আজকে মঙ্গলবার, বাজারঘাট সেরকম একটা খোলা নেই, বন্ধ। আর এখন বেজে গেছে 7টা। এখন এসছি আমি বাজারে এসেছি। তার কারণ কি বলো তো, তোমার রাত্রেবেলা না বাজার করলে না কালকে সকালবেলা চাপ হয়ে যাবে। কারণ কালকে সকাল থেকে কাচাকুচো শুরু করব, প্লাস পুজো দেওয়া আছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো সব একবারে করে উঠতে পারবো না, জন্য আগে বাজারটা সেরে নিলাম, তারপরে অন্য কাজ শুরু করব। যে কালী মন্দির আর এই যে শান চলে যাচ্ছে বাজারটা নিয়ে, কারণ ব্যাগ অনেক ভার হয়েছে, আমি নিয়ে যেতে পারছিলাম না। ওই জন্য শানকে ফোন করলাম, শান এসে নিয়ে গেল। প্রায় দীর্ঘ 1 মাস পরে শিল্পাকে দেখলাম। 1-1.5 মাস পরে শিল্পা এসছে। শিল্পা চলে গেছে কলকাতায় পড়তে। কতদিনের ছুটিতে এসছিস? ছুটি শেষ? ও, নিউ ইয়ারের ছুটি শেষ, কালকে চলে যাবে।
কালকে 1 জানুয়ারিতে দেখা হয়ে গেল। কালকে 1 জানুয়ারি আমাদের সঙ্গে দেখা করে আজকে গেল। ভালো দিনেই আমরাও এসছি, বল তোর সাথে দেখা হলো। আমি তো অবাক হয়ে গেলাম, শান এসে বলছে যে মা দিদি এসছে। আমি শুনে লাফালাফি করছি। আমি বলছি, দিদিকে আসতে বললি না? তা বলছে আসবে। তো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই 2025 সালটা ভালো কাটিও। আমি 2024-এ অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। অনেক সুখ দুঃখের মধ্যে 2024টা আমার কেটেছে। অনেক 2024-এ আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর জীবনে অনেক, লাইফে অনেক ভুল করেছি 2024-এ। সেটা 2025-এ অবশ্যই শুধরে নেব বন্ধুরা। তো হচ্ছে তোমরা ভালো করে কাটিও। আর তোমরা বলো কে কী করছো। আমাদের এবারে কোনো পার্টি ফার্টি হচ্ছে না। তো 31-এ আমরা এমনি আজকে দিল্লি থেকে আসলাম, মানে কালকে বেরিয়েছিলাম, আজকে আসলাম। তো এই হচ্ছে। তো হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাইকে। তো 2025টা তোমরা ভালো করে কাটিও, আশা করছি। আমিও ভালো করে কাটাবো। সব কিছু সবাই ঠিকঠাক থাকুক, সবাই ভালো থাকুক, সবার সুস্থতা কামনা করি 2025-এ। তো এখনের মতো গুড নাইট বলে ব্লগটা এখানে শেষ করছি না, কালকে আবার চলবে। তো চলো আবার কালকে সকালবেলা দেখা করো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। হ্যাপি নিউ ইয়ার বলেছিলাম যে আজকে তোমার সকালবেলা আবার স্টার্ট করব কালকে। আজকে ব্লগটা শেষ করব না, তো ভাবলাম যে না, শেষ করে ফেলি। কারণ কালকে থেকে আবার নতুন বছরের একটা নতুন ব্লগ শুরু করব, ওর জন্য আজকে শেষ করে দিই। তো এই মাফলারটা বেঁধেছি না, গলায় কেমন আটকে আটকে যায়, অস্বস্তি লাগে, ফাঁস মনে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থাকো। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমার তরফ থেকে। তো এখনের মতো রাখছি। বাই অ্যান্ড গুড নাইট, টাটা।